আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশে প্রত্যেকটা সরকারি অফিসের সামনে একটা করে দালাল অফিস খোলা উচিত এবং একটা দালাল মন্ত্রণালয়ের আসু প্রয়োজন। কারণ যে কোনো সরকারি অফিসে ঢুকতে গেলে দালাল অতিক্রম করে ঢোকা আপনার সম্ভব না। পাসপোর্ট অফিস বলেন, ভিসা অফিস বলেন, আপনি যে কোনো ধরনের এনআইডি বলেন, সার্টিফিকেট তোলা বলেন, এই ধরনের যে কোনো কাজে, জমি জমা সংক্রান্ত কাজে যান, আপনাকে দালাল না ধরলে আপনি সঠিক চ্যানেলে যেতে পারবেন এবং সঠিক সময়ে কাজটা করে আনতে পারবেন না। এখন এই যদি হয় একটা দেশের সরকারি অফিসগুলোর বেশিরভাগ ক্ষেত্রেরই পরিস্থিতি, তাহলে আপনি দুর্নীতিটা বন্ধ করবেন কিভাবে? প্রত্যেকটা সেক্টর, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, আইন বলেন, বিচার বলেন, আসলে সংস্কার প্রয়োজন, রিফরমেশন প্রয়োজন। এবং সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সময়। এই রিফরমেশনের জন্য একটা মিনিমাম সময়ের প্রয়োজন, একটা স্ট্র্যাটেজি প্রয়োজন, প্ল্যানিং প্রয়োজন এবং সময়ের প্রয়োজন। সেই সময়টা আপনাকে আমাকে দিতেই হবে। নতুন একটা সরকার যখন গঠন হয় তাকেও রিফরমেশন করতে মোটামুটি একটু ঠিকঠাক করতে সময় লাগে। আর আমাদের এই ট্রানজিশনটা যেই বিশৃঙ্খলতার মধ্য থেকে শুরু হলো, সেটার আসলে সময় লাগবে বই কি। কিন্তু আসার কথা হচ্ছে যে শুরু হয়েছে। অ্যাটলিস্ট ইয়াং জেনারেশন এগিয়ে এসেছে। ইয়াং জেনারেশনের চিন্তাভাবনা, তাদের প্রতিফলন যেন আমরা নতুন সরকার গঠনের ভিতর দেখতে পাই, এটাই হচ্ছে আমাদের সবার কাম্য। কোনো সরকার গঠনও হয় নাই, এর আগেই যদি আমরা ছেঁচা শুরু করে দেই এবং বিশৃঙ্খলা শুরু করে দেই, দোষারোপ শুরু করে দেই, এতে আসলে ফলশ্রুতিতে কিছুই হবে না। সাধারণ মানুষ কি চায়? শান্তি চায়। সাধারণ মানুষ কি চায়? দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। সাধারণ মানুষ কি চায়? তার প্রাপ্য সেবাটা চায়। পাবলিক সার্ভেন্ট বলা হয়, মানুষের সেবক বলা হয় সরকারি যারা চাকরিজীবী। কিন্তু তাদের আচার আচরণ এবং তাদের অঙ্গভঙ্গি এমন ছিল, তারা আমাদের কাজটা করে দিয়ে আমাদের বিশাল উপকার করে দিচ্ছে, কিন্তু তাদের বেতন হয় জনসাধারণের টাকায়, উন্নয়ন হয় জনসাধারণের টাকায়, ট্যাক্স ভ্যাট দেয় জনসাধারণ, তারা চাকরি করে জনসাধারণের জন্য। কিন্তু তাদের অ্যাটিটিউডটাই এমনভাবে ফর্ম করেছে যে সরকারি চাকরি একবার পেয়ে গেলাম মানে হচ্ছে আমি জনগণের প্রভু। তো এই কনসেপ্টটা যেন চেঞ্জ হয়, মনোভাবটা যেন চেঞ্জ হয়, এটা আশা করি নতুন প্রজন্মের চিন্তাভাবনার প্রতিফলন যদি সরকারের ভেতর থাকে, তাহলে আশা করি এটার একটা রিফরমেশন বা প্রতিফলন আমরা দেখতে পারবো। কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে। এই যে বিশৃঙ্খলা আমরা বারবার পোর্ট্রে করছি বা আমরা যেটা করছি, আক্রোশ বলেন, রাগ বলেন, যাই বলেন, আপনার হয়তো আইডিয়াই নাই যে বা যারা করছেন বা প্রচার প্রসার করছেন, যেটা বহির্বিশ্বে বাংলাদেশের প্রতিচ্ছবিটা কিভাবে প্রতিফলন হয়। একদম সহজ করেও যদি আমি বলি যে একটা দেশ কিন্তু স্বয়ং সম্পূর্ণ থাকে না, তারকে বিভিন্ন ধরনের বৈশ্বিক ঋণ নিতে হয়, বিভিন্ন ধরনের হেল্প নিতে হয়। বিশ্বের অন্যান্য দেশ যখন দেখবে যে এই দেশে হচ্ছে এই পরিমাণ বিশৃঙ্খলা হচ্ছে, এই দেশে সরকার নাই, নতুন সরকার কেপেবল না, তখন তারা কি আপনাকে হেল্প করবে? ঋণ দিবে? তার কি ঋণটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে? থাকবে না। যে পরিমাণ দুর্নীতি বাংলাদেশে ইতিমধ্যে হয়েছে, সেটা আপনি প্রাক্তন সরকার বলেন, তার আগের সরকার বলেন, কেউ কারো থেকে কম না। এতদিন শুনেছি এক সরকারের ছেলেরা দেশ শূন্য করে দিয়েছে, এখন শুনি আরেক সরকারের পিয়নও 400 কোটি টাকার মালিক। তাহলে অন্যান্য নেতা, উপনেতা, পার্টি নেতা, মন্ত্রী, মিনিস্টারদের কি অবস্থা, কিভাবে আসলে দুর্নীতিগ্রস্ত অবস্থায় আমরা এতদিন চলেছি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং বহির্বিশ্বের কাছে নিজেদের সম্মানটাকে যদি বজায় রাখতে চান, নিজেদের দেশের ভাবমূর্তি যদি নষ্ট করতে না চান, তাহলে সবাইকে সিভিলাইজড হতে হবে। এখন যেহেতু একটা বিশৃঙ্খলতার মধ্যে থেকে দেশ যাচ্ছে না, এখন বিভিন্ন ধরনের গুজব ছড়াবে বিভিন্ন মহল। সবার মূল লক্ষ্যই হচ্ছে ওই সিংহাসন, ওই গদি নেওয়ার জন্য, রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের গুজব ছড়াবে, বিভিন্ন ধরনের পলিটিক্যাল গেমস চলবে, বিভিন্ন ধরনের অন্যান্য দেশের আগ্রহ জন্মাবে, তাদেরও বিভিন্ন ধরনের ক্রীড়াকলাপ থাকবে। তো এর মধ্যে নিজেদেরকে সতর্ক থাকতে হবে, নিজেদেরকে ভীষণ রকমের ইউনাইটেড থাকতে হবে, হ্যাঁ, একতাবদ্ধ থাকতে হবে। অধৈর্য হলে চলবে না, গুজবে কান দিবেন না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দুর্নীতি মুক্ত হতে গেলে নিজের ভেতরের দুর্নীতিটাকে দূর করতে হবে। আপনি আমি মিলেই হচ্ছে দেশ। আমি মনে করলাম ও ভালো না, আমি খারাপ হই, ও মনে করলো ও তো খারাপ, আমিও খারাপ হই। এই বল পাসিং করলে দেশের উন্নতি হবে না। আর দেশের উন্নতি না হলে আপনি আমিও শান্তিতে থাকতে পারবো না। এই ধরনের ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে। আমি আবারও বলছি, সংখ্যালঘিষ্ঠ হোক, সংখ্যাগরিষ্ঠ হোক, কেউ কার উপর আক্রমণ করেন না, একটু সময় দেন। সময় বলে দিবে আসলে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। দেশের ভালোর জন্য সবাই একসাথে কাজ করেন, নিশ্চয়ই দেশটা পরিবর্তন হবে।